আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুক্রবারে আমরা ঘুরতে গেছিলাম। এটা আমার তৃতীয়বারের মতো ঘুরানি, মানে দিনাজপুর বিরল জীবনমহল পার্ক। এত দ্বিতীয়বার যখন ঘুরতে যাই, মানে এত সুন্দর ছিল না। তৃতীয়বারে যখন ঘুরতে যাই, একটা ভিডিওতে দেখছিলাম অনেক সুন্দর করছে, ওইটা দেখে আমরা শুক্রবারে ঘুরতে গেছিলাম। ঠিক দুপুরবেলায় ঘুরতে গেছি। এত রোদ ছিল, রোদের মাধ্যমে ঠিকমতো ভিডিও করতে পারিনি। যাক, যেটুকু পারছি সেইটুকু ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের মাঝে। কিন্তু অনেক সুন্দর, অসম্ভব সুন্দর করছে। আরও এক পাশে আরও নতুনভাবে কাজ করতেছে ভিতরের দিকটা, বাইরের দিকে, কিন্তু ভিতরের দিক দিয়ে অনেক সুন্দর। ভিতরের দিকটা অনেক সুন্দর। আর এই জায়গাটা এত রোদ ছিল, রোদের মধ্যে আমি দাঁড়ায় ভিডিও করতে পারতেছিলাম না। আমার মোবাইলে দেখা যাচ্ছিল না, মানে কি ভিডিও আসতেছে না আসছে ঠিকমতো ভালো আসেনি। আর এই গেটটা এত সুন্দর, নেপালের যে বাড়িঘরগুলো, যে নেপালের বাড়িগুলো আছে, গেটগুলো আছে, সেম এরকম দেখতে, অসম্ভব সুন্দর। এখানে আসলেই মানে মনটা ভরে যায় সব কিছু দেখতে। আর সুনান তো শুধু সামনে সামনে দৌড়ে দৌড়ে সবগুলা দেখতেছে, আর আমি তো ওর পিছে পিছে দিকে দেখতেছি আর ভিডিও করতেছি। ওর সামনে সব দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে ভিতরে, এখানে মাছ, মানে চিড়িয়াখানা, মাছের চিড়িয়াখানা, ময়ূর, সবগুলো করছে। বেশি কিছু করেনি, উট পাখি, ময়ূর, এইগুলার ভিতর। আর কালার মাছগুলো আছে, ওগুলার করছে, সুন্দর করছে। জায়গাটা অনেক সুন্দর। আপনাদেরকেও আসলে এখানে ঘুরতে, একদিন হলেও ঘুরতে যাবেন, আপনারাও অনেক ভালো লাগবে দেখতে। মানে অসম্ভব সুন্দর জায়গাটা। দিনাজপুরের মধ্যে জীবনমহলটায় অনেক সুন্দর করছে। বাইরের দিক দিয়ে এগুলো সব ছবি, এখানে মানে জীবন্ত হরিণও আছে, এগুলো নতুনভাবে করছে। এই তো, ভিডিওটা দেখেন আর এনজয় করেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টে যাবেন। আর যারা দিনাজপুরে আসেন, অবশ্যই একদিন হলেও আপনারা জীবনমহলে ঘুরতে যাবেন। আল্লাহ হাফিজ।